গরিবের কথা আল্লাহ শোনে কি শোনে না? হযরত বেলালের কথা আল্লাহ শুনবে কি শুনবে না? বেলাল সারা রাত চোখের পানি দিয়ে বুকটা ভিজে দিল। হায় রে, বড় আফসোস, আমার রাসূল থাকতে আমার মসজিদে আমি আজান দিতে পারবো না। এবার সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিল। শত শত সাহাবী দলে দলে মসজিদে চলে আসলেন। এবার ফজরের নামাজের জন্য আমার আপনার দরদের নবী মায়া নবী রহমতুল্লাহ আলামিন মসজিদে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর ইমাম আমার আপনার দরদের নবী রহমতুল্লাহ আলামিন, জোরে গান ঠিক কিনা? রাসূল এবার নামাজের ইমামতি করবে। এমন সময় লক্ষ্য করে রাসূল বারবার পূর্ব আকাশের দিকে লক্ষ্য করে বারবার তাকায়। পূর্ব আকাশ যত কোনো ফর্সা হয় না, রাসূল নামাজের মুসল্লায় দাঁড়াইতেও পারে না, নামাজের মুসল্লায় দাঁড়াইতেও পারে না। একবার না, দুইবার না, অনেকবার রাসূল পূর্ব দিকে মুখ ফিরে ফিরে তাকায়, কিন্তু ফজরের নামাজের রক্ত হয় না, সময় হয় না। এমন সময় অনেক সময় পার হওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আজকে মসজিদে নববীতে কি জন্য ফজরের নামাজের আজান হইল না? আজকে কি জন্য মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কানে কানে খবরটা পৌঁছে দাও। আজকে মসজিদে কেন আজান হলো না? যতক্ষণ না পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে গান আল্লাহু আকবার, আর জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডেকে ডেকে বলে, হ্যাঁ ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তোমরা পরিপূর্ণ কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একমাত্র আমি আল্লাহ তাআলাকে জমিনের মধ্যে তোমরা ভয় করে চলো। জোরে কান, ভয় করতে হবে কাকে? আমরা কাকে ভয় করি? মানুষকে ভয় করলে কোনো ফায়দা হবে? কাউরে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে, দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তি হয়ে যায় আল্লাহর প্রকৃত বন্ধু। জোরে গান ঠিক না ঠিক? আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে। আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আর ওই মানুষটা বেশি বেশি করে নেক আমল, ভালো কাজ করতে পারে, জোরে গান ঠিক না ঠিক? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যার মধ্যে রাসূলের প্রেম নাই, মহাব্বত নাই, আল্লাহর ভয় যার দিলের মধ্যে নাই, ওই ব্যক্তিকে মানুষ বলা চলে না। আল্লাহর ভয় খুব গুরুত্বপূর্ণ একটা আমল, জোরে গান ঠিক কিনা? প্রথম নাম্বার, আপনি যত ভালো নেক আমল করেন, সর্বপ্রথম শর্ত হলো মাওলার ভয় অন্তরের মধ্যে পয়দা করা। জোরে গান ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পরিপূর্ণ কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত মাটির কবরে আসিও না। জোরে গান ঠিক না ঠিক? এখন আমরা কি পরিপূর্ণ কমপ্লিট মুসলমান হইতে পেরেছি? আমরা পরিপূর্ণ মুসলমান ইমানদার হইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ওই সময় পর্যন্ত পরিপূর্ণ কমপ্লিট ইমানদার মোমেন মুসলমান হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার ধন সম্পদ এমনকি তোমার জীবনের চাইতে যদি আমি রসুলকে বেশি মহাব্বত করতে না পারো, আমি রসুলকে যদি বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হইতে পারবে না। এখন একটু হিসাব করে দেখেন পয়গম্বরের হাদিস, এখন একটু নিজের বিবেকের সাথে একটু প্রশ্ন করে দেখেন, আমি কি আমার জীবনের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার বাবা মার চাইতে আমি কি রসুলকে বেশি ভালোবাসতে পেরেছি? জোরে কোন পারছি? মনে হয় বেশি ভালোবাসতে পারি নাই। একমাত্র আল্লাহর মহাব্বত আর রসুলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি একজন পরিপূর্ণ ইমানদার মুসলমান। আর একজন ইমানদার মুসলমানের স্থান হলো আল্লাহর জান্নাত। জোরে গান ঠিক না ঠিক? আল্লাহ জান্নাতে যেতে রাজি আছেন? আল্লাহ জান্নাতে যেতে রাজি আছেন? কারা কারা আছে যদি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যারা তৌফিক দান করুক, বলেন আমিন। জান্নাত কি এমনি এমনি দিবে? আমল করা লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? হালাল খাওয়া লাগবে কি লাগবে না? সঠিক পথে চলা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে কার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রসুল যেটা আদেশ করে সেইটা তোমরা গ্রহণ করো, আর রসুল যেটা নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো। আর একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারটাও হবে তত বড়। জোরে গান ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের শাস্তিটাও হবে তত বড়। জোরে গান ঠিক না ঠিক? আসেন, আমরা মুসলমান দাবি করলেই হবে না, আমরা মুসলমান দাবি করলেই হবে না, পরিপূর্ণ কমপ্লিট মুসলমান হওয়া লাগবে। জোরে গান ঠিক না ঠিক? পরিপূর্ণ মুসলমান না হয়া মাটির কবরে গেলে কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ জান্নাতে যেতে রাজি আছেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন মুসলমান দেখেন 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই মসজিদ থেকে দৈনিক 5 বার আজান হয় কি হয় না? দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ডাকে কি ডাকে না? ফাআযানা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন সাহেব হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই মুয়াজ্জিনের কণ্ঠের আজান আমাদের কানের মধ্যে যায় কি যায় না? আপনারা কি শুনতে পারেন? সবাই কি মসজিদে আসে?
সবাই কিন্তু বাজান মসজিদে আসে না। মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে আমি দৌড়াইলাম শয়তানের ডাকে। শয়তানের ডাকে দৌড়াইলে কি কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে না। তোমারই জান্নাতে আমরা যাব, বলেন তোমারই জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব। রাজি আছেন? গোলামি করতে রাজি আছেন? তাহলে একটু মুখ খুলে, জবান খুলে আমার সাথে সাথে পড়েন, তোমারই জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। মাথায় টুপি, মুখে দাড়ি আমরা রাখিব, গায়ে জুব্বা পরে আমরা মসজিদে যাব। যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ব, তবু তোমারই জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। চিল্লায়া বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মুয়াজ্জিন কিন্তু ছিলেন হযরতে বেলাল। জোরে গান ঠিক কিনা? পৃথিবীর প্রথম মুয়াজ্জিন কিন্তু হযরতে বেলাল। হযরতে বেলাল মসজিদে নববী রাসূলের প্রথম মুয়াজ্জিন ছিলেন। জোরে গান ঠিক না ঠিক? হযরতে বেলাল চেহারা সুরত কিন্তু ভালো ছিল না, বংশটাও কিন্তু ভালো ছিল না। জোরে গান ঠিক কিনা? একদম গরিব অসহায় দুর্বল মানুষ ছিল, গোলামের আমরা গোলাম ছিল, মানুষের বাড়িতে দাসীবাদীর কাজ করতো। জোরে গান ঠিক না ঠিক? হযরতে বেলাল নাক মুখ ছিল চ্যাপ্টা, মাথার চুলগুলো ছিল কোকড়ানো মোকড়ানো, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু চেহারা যদি ভালো নাও থাকে, হযরতে বেলালের সম্পর্ক ছিল আল্লাহ রসুলের সাথে, আল্লাহর সাথে। জোরে গান ঠিক না ঠিক? যদিও বেলালের চেহারাটা ভালো ছিল না, বংশমর্যাদাও ভালো ছিল না, কিন্তু বেলালের দাম আল্লাহর আদালতে আছে না নাই? জোরে গান আছে না নাই? হযরতে বেলাল উমাইয়ার বাড়ির গোলাম ছিল। উমাইয়ার উটদুম্বাগুলো মরুভূমির মধ্যে চড়াইতো হযরতে বেলাল। হযরতে বেলাল এক বেলা খাইতো, আর এক বেলা ঠিক মতো খাইতে দিত না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতো হযরতে বেলাল। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেল। এরপরে হযরতে বেলালের এত অত্যাচার, জুলুম, নির্যাতন, কালা হাবশি বেলাল এবার রসুলের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে গান মারহাবা। একজন মুসলমানের দাম আছে না নাই? হযরতে বেলাল হাবশি গোলাম যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এবারে কালা হাবশি বেলাল কালেমা রসুলের হাতে যখন কলেমা পড়ে নিলেন, কলেমা পড়ার পরে তার ঈমান আরো বাড়তে থাকে। জোরে গান ঠিক না ঠিক? যার মধ্যে কলেমা আছে সে একজন ঈমানদার, যে কলেমার জিকির করে ঈমান বাড়তে থাকে। জোরে গান মারহাবা। হযরতে বেলাল এমন অন্তরের মধ্যে সাদার অনুভূতি পাইলেন, কালা হাবশি গোলাম এবার উটদুম্বা চড়ায়। রাত্রিবেলা যখন উটদুম্বা ছাগলের ঘরের মধ্যে হযরতে বেলালে থাকতে দেয়, এক কোণায় মধ্যে বসে হযরতে বেলাল কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালা হাবশি গোলাম হযরতে বেলাল মসজিদে হযরত উমাইয়ার ঘরের মধ্যে বসে কালেমার জিকির করে। উমাইয়া যখন শুনতে পাইলেন হযরতে বেলাল কালেমা মুহাম্মাদের কালেমার জিকির করে, উমাইয়া ডেকে ডেকে বলে, ও বেলাল, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিলা, কালেমা গ্রহণ করলা? উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া
আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। জোরে কোন মারহাবা। উমাইয়া ডেকে ডেকে বলে, আমার বাড়ি খাও, তুমি আমার গোলাম হইয়া মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, আবার আমার ঘরের মধ্যে বসে বসে কালেমার জিকির করো। বেলাল, তোমাকে অনুরোধ করে বলি, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। মুহাম্মাদের কালেমা যদি গ্রহণ করো, তোমাকে জুলুম অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। এবার বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া, আমি যেই মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, যেই নবীর কালেমা আমি গ্রহণ করেছি, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে এত মজার, এত স্বাদ আমি গ্রহণ করেছি, আমার জীবনটা যদি চলেও যায়, আমি একটা বারের জন্য নবীর কালেমা ছাড়তে পারবো না। আমরা কেমন মুসলমান হইলাম দেখেন। হাবশি গোলাম এত দুর্বল, অসহায়, গরিব মানুষ ছিলেন, উর্দুম্বা চড়াইতো, এরপরে সারা রাত্রিবেলা কালেমার জিকির করত। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, না, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না, আমার জীবন যদি চলেও যায়, একটা বারের জন্য আমি নবীর কালেমা আমি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। এবার উমাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া হযরতে বেলালে উটের সাথে, ঘোড়ার সাথে, পিঠের সাথে বেঁধে দিল। এবার উটদুম্বা এবার মরুভূমির মধ্যে দিয়া চড়াই হযরতে বেলালকে অত্যাচার, জুলুম, নির্যাতন। মরুভূমির চাটিয়াল মরুভূমির পাথরের মধ্যে, বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে নিয়ে চার হাত পা বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে, রোদের মধ্যে শোয়া রাখে। বেলালের পিঠের চামড়া পুড়ে গেছে, রক্ত, মাংস, গোস্ত, হাড্ডি আলাদা হয়ে গেছে হযরতে বেলাল। এরপরেও নবীর কলেমা ছাড়ে না, নবীর কলেমা ছাড়ে না, কারণ নবীর কলেমার মধ্যে স্বাদ আছে না নাই। হাবশি গোলাম বেলাল বলে, উমাইয়া, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দাও, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলা দাও, এরপরেও আমি মুহাম্মাদের কলেমা আমি ছাড়তে পারবো না। এমন অত্যাচার, এমন জুলুম, নির্যাতন হযরতে বেলাল। এমন সময় হযরতে বেলাল যখন নবীর কালেমা পড়ে, নবীর কালেমার আওয়াজ জোরে জোরে দেয়, এবার উমাইয়া সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এবার উমাইয়া লোহার পেরাক গরম করিয়া এবার হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহা গরম পেরাকটা পর্যন্ত লাগায় দেয়, জিহ্বাটা পর্যন্ত পরে দিল। এবার আগুনের আংটা, কয়লাযুক্ত আগুন নিয়ে হযরতে বেলালের পিঠের মধ্যে ছ্যাঁকা লাগায়, শরীরের মধ্যে ছ্যাঁকা লাগায়া দেয়। হাবশি গোলাম চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলে, উমাইয়া, আমাকে যতই নির্যাতন করো, আমি মরে যাব, আমি একটা বারের জন্য নবীর কলেমা ছাড়তে পারবো না, নবীর কলেমা আমি ছাড়তে পারবো না। কালা হাবশি গোলাম আল্লাহ রসুলের প্রেমিক ছিলেন। জোরে গান ঠিক না ঠিক? এক মুহূর্তের জন্য নবীর কলেমা বেলাল ছাড়তে পারে না, ছাড়তে পারে না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও নবীর কলেমা ছাড়ে না। নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যায়, দেখে বেলাল হাতে পায়ে রশি লাগাইয়া ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এত কষ্ট বেলাল না খাইতে খাইতে পেটের সামনা পিঠের সাথে লেগে গেছে। বেলাল উঠতে পারে না, ঠিক মতো কথাও বলতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, উমাইয়া, তুমি কি বেলালে তুমি মুক্তি করে দাও, যত টাকা লাগে আমি আবু বকর দেব, তারপরেও তুমি বেলালে মুক্তি করে দাও। 10,000 দিরহামের বিনিময় হযরতে বেলালে মুক্তি করে আবু বকর কোলের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। রসুলের দরবারে নিয়ে গেলেন হযরতে বেলাল। জীর্ণ শীর্ণ, ক্ষুধার যন্ত্রণা, ছটফট করে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, জিহ্বাটা পর্যন্ত পোড়ায়া দিছে। হযরতে বেলালকে দেখে আমার আপনার দরদের নবী, মায়ার নবী রহমতুল্লাহ আলামিন আশ্চর্য হয়ে গেল। হায় রে বেলাল, তোমার এই অবস্থা, তুমি কালেমা গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা এত অত্যাচার, জুলুম, নির্যাতন করলো। বেলাল, ও বেলাল, তুমি
তুমি এই কালেমা গ্রহণ করার কারণে যে কষ্ট নির্যাতন স্বীকার করলা, আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম বেলাল তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। ইমানদার মোমেনের দাম আছে না নাই? একজন ইমানদার মুসলমানের দাম আছে না নাই? দেখেন কালা হাফসি গোলাম বংশ মর্যাদাও ভালো ছিল না, চেহারাটাও ভালো ছিল না, কিন্তু আল্লাহ রসুলের প্রেমিক ছিলেন। জোরে গান ঠিক না বে ঠিক? কালা হাফসি গোলাম নবীর দরবারে থাকতে লাগলেন। রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, রসুল মসজিদ নববী, রসুল নিজের হাতে মসজিদ নববী নির্মাণ করলেন। ওই মসজিদ নববীর প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ রসুল হজরতে বেলালে দিলেন। জোরে জোরে কোন মারহাবা। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের নাম হলো হজরতে বেলাল। জোরে কোন ঠিক কিনা? মসজিদে নববী রসুল নির্মাণ করার পর ওই মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ রসুল হজরত বেলালে দিয়ে দিলেন। বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, বেলালের কণ্ঠের আজান শুনিয়া শত শত সাহাবী জায়নামাজ কাঁদিয়া মসজিদের দিকে দৌড়াইয়া আল্লাহ রসুলের পিছনে নামাজের পড়ে। জোরে কোন ঠিক না বে ঠিক? বেলালের আজান আল্লাহর কাছে দামি, বেলালের আজান আল্লাহর আরশে মহল্লার মধ্যে পৌঁছে যায়। জোরে গান ঠিক কিনা? মদিনাতে ওঠে সুর, বাঁশি বাজে কি মধুর, বাঁশির সুরে মদিনাওয়ালা পাগল হলো রে, কার নামে রই মোহনবাসী জগৎ ভুলালে, কার নামে রই মোহনবাসী। বাঁশি যখন ভোরে বাজে নামাজিদের দেহলে লাগে। জোরে কান লাগে কি লাগে না? ওই বাঁশি যখন ভোরে বাজে নামাজিদের দেলে লাগে, বাঁশি সুরে মদিনাওয়ালা পাগল ছিল রে, কার নামে রই মোহনবাসী জগৎ ভুলালে, কার নামে রই মোহনবাসী। ওই বাঁশির সুর কালা হাফসি গোলাম হজরতে বেলালের আজান। জোরে কোন মারহাবা। হজরতে বেলাল যখন আজান দিতেন সাহাবীরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। এমন একদিন হজরতে বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না, আশহাদু বলতে পারে না। আশহাদু সিনের জায়গায় হজরতে বেলাল সিন উচ্চারণ করে, আশহাদু উচ্চারণ করে। সাহাবীরা কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হজরতে বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না, শুদ্ধ করে আজান দিতে পারে না। বেলালের মুয়াজ্জিনের দায়িত্ব পরিবর্তন করিয়া সুন্দর কণ্ঠওয়ালা একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত করিয়া দেন। আল্লাহ রসুল সাহাবীদের পরামর্শ শুনিয়া এশার নামাজের অন্তে ঘোষণা করে দিলেন, ও বেলাল শুনে রাখো, শুনে রাখো বেলাল, আজকের থেকে আগামীকাল ফজর থেকে নিয়ে বেলাল তুমি মসজিদে নববীতে আর আজান দিতে পারবা না। অন্য একজন নতুন সাহাবী অন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুব সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। এবার নতুন মুয়াজ্জিন ফজরের নামাজে কোকিল কণ্ঠে আজান দিলেন। এবার বেলালের এশার নামাজের পরে মুয়াজ্জিনের চাকরি চলে গেল। কালা হাফসি গোলাম হযরতে বেলাল সকল সাহাবীরা দলে দলে এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে গেলেন। হযরতে বেলাল কোথাও গেলেন না, বাড়িতে গেলেন না, মসজিদের কোণার মধ্যে বসিয়া অঝর নয়নে চোখের পানিতে বুকটা ভিজা দিল। অঝর নয়নে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা ভিজা দেয় আর আল্লাহরে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন
আমার রসুল বেঁচে থাকতে আমার মসজিদে নববীর আমার চাকরি চলে যায়। ও দরদি আল্লাহ, ও গরিবের খোদা, কাঙ্গালের খোদা আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, তোমার কলেমা গ্রহণ করার কারণে উমাইয়া আমার জিহ্বাটা পর্যন্ত লোহা দিয়ে আগুন দেয়া পোড়াইয়া দিছে, সেই কারণে আমি আজান দিতে পারি না, আজানটা আমার শুদ্ধ হয় না। রব্বুল আলামিন রসুল থাকতে আমার মসজিদে নববীর চাকরি চলে যায়। দরদি আল্লাহ, আমি এই বিচার দুনিয়ার কোন আদালতে দেব আল্লাহ? একমাত্র তোমার কুদরতে আদালতে নালিশ দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, তুমি আমার ব্যবস্থা করে দাও। জোরে কোন মারহাবা। গরিবের কথা আল্লাহ শোনে কি শোনে না? হযরত বেলালের কথা আল্লাহ শুনবে কি শুনবে না? বেলাল সারা রাত চোখের পানি দিয়ে বুকটা ভিজে দিল। হায় রে, বড় আফসোস, আমার রসুল থাকতে আমার মসজিদে আমি আজান দিতে পারবো না। এবার সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিল। শত শত সাহাবী দলে দলে মসজিদে চলে আসলেন। এবার ফজরের নামাজের জন্য আমার আপনার দরদের নবী মায়া নবী রহমতুল্লাহ আলামিন মসজিদে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর ইমাম আমার আপনার দরদের নবী রহমতুল্লাহ আলামিন। জোরে গান ঠিক কিনা? রসুল এবার নামাজের ইমামতি করবে, এমন সময় লক্ষ্য করে রসুল বারবার পূর্ব আকাশের দিকে লক্ষ্য করে বারবার তাকায়। পূর্ব আকাশ যত কোনো ফর্সা হয় না, রসুল নামাজের মুসল্লায় দাঁড়াইতেও পারে না, নামাজের মুসল্লায় দাঁড়াইতেও পারে না। একবার না দুইবার না, অনেকবার রসুল পূর্ব দিকে মুখ ফিরে ফিরে তাকায়, কিন্তু ফজরের নামাজের রক্ত হয় না, সময় হয় না। এমন সময় অনেক সময় পার হওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ডেকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আজকে মসজিদে নববীতে কি জন্য ফজরের নামাজের আজান হইল না? আজকে কি জন্য মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কানে কানে খবরটা পৌঁছে দাও। আজকে মসজিদে কেন আজান হলো না? যতক্ষণ না পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। হযরত বেলালের কথা আল্লাহ শুনেছে কি? জোরে গান ঠিক কিনা? এবার জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি জন্য আজকে মসজিদে নববীতে ফজরের আজান হইল না? রসুলকে বুঝতে আর কোনো বাকি আছে? হুজুর, কি জন্য মসজিদে আজকে আজান হয় নাই? এই মসজিদে নববীতে হযরত বেলাল যখন আজান দেয়, এই আজানের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লার মধ্যে পৌঁছে যায়। জোরে কোন মারহাবা। আল্লাহ রসুল এবার ডেকে ডেকে বলে, বেলাল, আসো বাবা, আসো, আর দেরি করো না, দেরি করো না। বেলাল, তুমি একটু তাড়াতাড়ি আজান দিয়ে দাও, তোমার আজান না হওয়া পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদয় হবে না। এবার হযরতে বেলাল রসুলের নির্দেশ শুনিয়া খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বেলাল দৌড়িয়া মিনারার মধ্যে চলে গেলেন। বেলাল এবার আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর আমার আপনার দরদের নবী মায়া নবী যায় নামাজের মুসল্লায় দাঁড়া গেলেন। চিল্লা বলুন মারহাবা। ইমানদার মোমেন কারে কয়? একজন ইমানদারের দাম আছে না নাই? আমার বন্ধুগণ, হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। হাসরের কঠিন ময়দানে মুয়াজ্জিনদের সবচেয়ে মাথা থাকবে সবচাইতে উঁচা, মুয়াজ্জিনরা সবচেয়ে লম্বা লম্বা হবে। সকল মানুষ হাসরের মাঠে দেখতে পারবে এই লোকটা এত লম্বা উঁচা কেন? বলে এই লোকটা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে মসজিদে ঘোষণা করেছে, আজান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা হাসরের মাঠে বৃদ্ধি করবে। জোরে গান মারহাবা। আল্লাহ পালা ওই সমস্ত মুয়াজ্জিন যাদের মাথা উঁচা হবে, লম্বা হবে, মুয়াজ্জিনদের আল্লাহ পাক খুশির শুভ সংবাদ দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। জোরে গান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন।
কাফের বেঈমান অত্যাচারে রসুল জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা 10 বছর পরে রসুল যখন মক্কা বিজয় করার জন্য যখন মক্কা 10,000 সাহাবী নিয়ে 10,000 সাহাবী নিয়ে রসুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা বিজয় হবে বড় আনন্দের বিষয়, জোরে গান ঠিক না ব্যাঠিক? যে জন্মভূমি ছেড়ে রসুল হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, আবার সেই মক্কায় প্রকাশ্য বিজয় হয়ে যাবে, জোরে গান মারহাবা। 10,000 সাহাবী নিয়ে রসুল চলে গেলেন মক্কায়। মক্কায় প্রবেশ করবে, মক্কা খানায় কাবা ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে চুরমার করে বের করে দিলেন, পানি দিয়ে ধুয়া পরিষ্কার করলেন। এবার মক্কা বিজয়ের একটা আজান হবে, জোরে গান মারহাবা। বিজয়ের আনন্দের একটা আজান হবে, জোরে গান ঠিক না বেঠিক? রসুল সাহাবীদেরকে নিয়ে দাঁড়া গেলেন, খানায় কাবার চতুর্পাশে দাঁড়া গেলেন। আল্লাহ রসুল এবারে ডেকে ডেকে বলে, বেলাল কই, আমার বেলাল আসো। আজকে বেলাল তুমি, আজকে মক্কা বিজয়ের আজান হবে। মক্কা বিজয়ের আজান কে দিবে পরামর্শ করতেছিল। অনেক সাহাবীরা অনেক মন্তব্য পেশ করলেন। কেউ বলে আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর, জোরে কোন মারহাবা। কারণ আবু বকর হিজরতের প্রথম সঙ্গী ছিলেন, রসুলের প্রথম সাহাবী ছিলেন হযরতে আবু বকর। আবু বকর আজকে বিজয়ের আজান দিয়ে দিবে। আর একজন খেয়াল পেশ করে, না না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাইতেন, জোরে কোন মারহাবা। যে ওমর রসুলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন, রসুলের কল্লা না কাইটা হযরত ওমর নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আজকে বিজয়ের আজান দিবে হযরতে ওমর। এবার সিদ্ধান্ত হলো না, আবার কেউ প্রস্তাব দিল, না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওসমান জিন নুরাইন, জোরে কোন মারহাবা। যে ওসমান রসুলের 2 মেয়েকে বিবাহ করেছে, হযরত ওসমান আজকে মক্কা বিজয়ের আজান দিবে। কোনো সিদ্ধান্ত হলো না। আবার পরামর্শ, কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজকে মক্কার বিজয়ের আজান দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা। আলী আজকে মক্কা বিজয়ের আজান দিবে। কোনো সিদ্ধান্ত হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার বন্ধুর কানে খবরটা পৌঁছে দাও, আজকে মক্কার বিজয়ের আজান আবু বকর দিতে পারবে না, ওমরও দিতে পারবে না, হযরত ওসমানও দিতে পারবে না, হযরত আলীও দিতে পারবে না। আজকে মক্কা বিজয়ের আজান দিবে রসুলের সাহাবী, আমার প্রিয় কালা হাফসি গোলাম হযরতে বেলাল। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ রসুল জিব্রাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, বেলাল আজান দিবে। রসুল ডেকে ডেকে বলে, বেলাল বাবা আসো তাড়াতাড়ি আমার কাছে। আজকে আল্লাহ তাআলা তোমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার উপর এত রাজি আর খুশি হয়ে গেছে, মক্কার বিজয়ের আজান বেলাল তুমি দিবে। হাফসি বেলাল আনন্দ আত্মহারা হইয়া এবার খানায় কাবার ছাদের উপরে দাঁড়ায় গেলেন, জোরে কোন মারহাবা। বেলাল খানায় কাবার ছাদে দাঁড়া গেলেন। বেলাল এবার কোন দিকে তাকাইয়া আজান দিবে, কোন দিকে মুখ করে বেলাল আজান দিবে। বেলাল লক্ষ্য করে তাকা, দেখে আমার রসুল, যেই দিকে রসুল দাঁড়ায় আছে আমার রসুলের দিকে মুখ ফিরাইয়া হাফসি বেলাল এবার আজান দিলেন, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা আজকে আমার বন্ধু মক্কা বিজয় করলো, আজকে আমার গোলাম হযরতে বেলাল খানায় কাবার ছাদে দাঁড়ায় বিজয়ের আজান দিবে। আসমানের সকল দরজাগুলো ফেরেশতারা খুলে দাও, সকল দরজাগুলো খুলে দাও। আমার বেলাল আজকে খানায় কাবার ছাদে দাঁড়ায় আজান দিবে। আমি আল্লাহ নিজের চোখে বেলালে দেখবো, জোরে কোন মারহাবা। ইমানদার মোমেনের দাম আছে না নাই?
ইমানদার মোমেন হইতে কি ধনী হওয়া লাগে, চেহারাওয়ালা হওয়া লাগে, সম্পদওয়ালা হওয়া লাগে? কিচ্ছু হওয়া লাগে না। আল্লাহ পাক ধনীও দেখবে না, আল্লাহ পাক বংশমর্যাদাও দেখবে না, এমপি মন্ত্রী মিনিস্টারও দেখবে না, সম্পদও দেখবে না, সুন্দর চেহারাও দেখবে না। আমার আল্লাহ পাক দেখবে হলো দিলের খবর। জোরে গান ঠিক কিনা? যার অন্তরটা ভালো হবে, যার দিলের সম্পর্ক আল্লাহর সাথে হবে, যার দিলের সম্পর্ক রসুলের সঙ্গে হবে, ওমাইতুইন রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রসুলের অনুকরণ যারা করবে, রসুলের সাথে মোহাব্বত প্রেম যার থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একজন ইমানদার মোমেন মুসলমানের কত দাম। তদারুণতিন যুগে রোম সম্রাট মুসলমানদের সাথে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে রোম সম্রাটের সৈন্যদের হাতে 3 জন নওজোয়ান যুবক মুসলমান, একই মায়ের বাবা দুনিয়ায় নাই, জন্ম দুঃখী মা, 3টা যুবক নওজোয়ান যুবক সন্তানে লালন পালন করে বড় বানাইল। এই 3 জন ভাই নওজোয়ান মুসলমান যুবক, এরা রোম সম্রাটের হাতে তারা বন্দী হয়ে গেল। রোম সম্রাটের হাতে যখন বন্দী হয়ে গেল, এবার সৈন্যরা ধরে নিয়ে গেলেন, জেলখানার মধ্যে আটকায় রাখলেন। এবার ডেকে ডেকে বলে, রোম সম্রাট এই 3 জন নওজোয়ান যুবকরে একত্র করলেন, আর ডেকে ডেকে বলেন, ও মুসলমান নওজোয়ান, তোমরা যে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, এই মুহাম্মাদের কালেমা যদি তুমি ছেড়ে দাও, এই রোম সম্রাটের অর্ধেক সম্পদ তোমাদের 3 ভাইকে লেখা দেওয়া হবে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদারের কত দাম! আর আজকে আমরা সামান্য 1-2 হাজার টাকার বিনিময় আমরা বিক্রি হয়ে যায়। জোরে কন ঠিক কিনা? 1,000-2 হাজার টাকার বিনিময় আমার মাথাটা আমি বিক্রি করে দেই, আমি মানুষের কাছে বিক্রি হয়ে যাই, ইমানটা পর্যন্ত চলে যায়। জোরে গান ঠিক না ঠিক? কেমন মুসলমান ইমানদার নওজোয়ান যুবক 3 ভাই ডেকে ডেকে বলে, রোম সম্রাট আমাদের 3 ভাইয়ের জীবনটা যদি চলেও যায়, আমরা ফাঁসির কাস্টে ঝুলে মরতে রাজি আছি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না। সম্পদের লোভ দেখে লাভ আছে? ইমানদাররা কি সম্পদের লোভ করে? এরা সম্পদের লোভ করে না। এবার রোম সম্রাট ডেকে ডেকে বলে, ও সৈন্যরা, এই 3 জন নওজোয়ান যুবক যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ে, তোমরা সাক্ষী থাকো, এই 3 ভাই নওজোয়ান মুসলমান যুবকরে আমি গরম তেলের ড্যাগের মধ্যে পোড়ায়া মারব। এবার রোম সম্রাট ডেকে ডেকে বলে, ও নওজোয়ান যুবক, যদি কালেমা ছাড়ো, তোমাদের অনেক সম্পদ আমি দিয়ে দেব, আর যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, আমি গরম তেলের ড্যাগের মধ্যে তোমাদের নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেব। রোম সম্রাটের দরবারে 3 ভাই নওজোয়ান যুবক বুকের পাটা সামনে দিকে দিয়া ডেকে ডেকে বলে, রোম সম্রাট, আমরা গরম তেলের ড্যাগের মধ্যে পরে মরতে রাজি আছি, মধ্যে মুহাম্মাদের কালেমা ইসলাম আমরা ছাড়তে পারবো না। এরই তো মুসলমান, নাকি বলেন? আর আমরা মুসলমান সামান্য একটু ঠান্ডা লাগলেই, একটু জ্বর হলে মসজিদে আসি না, একটু খারাপ লাগলে নামাজ পড়ি না, আল্লাহরে পর্যন্ত গালিগালাজ করি। জোরে গান আছে না নাই? মুসলমান ইমানদার এবার রোম সম্রাট সৈন্যদের ডেকে ডেকে বললেন, 3টা বড় বড় চুলা খনন করো, বড় বড় 3টা ড্যাক হাজির করো, ড্যাক পরিপূর্ণ ভর্তি তেল লাগাইয়া এবার চুলার মধ্যে আগুন জ্বালাইতে থাকো। আগুন চলতেছে, আগুন জ্বলতে
যখন চুলার তেল টকবক করতেছে, গরম হয়ে গেছে, এবার রোম সম্রাট এই তিনজন নওজোয়ান যুবকের সামনে হাজির করা দিলেন। ডেকের সামনে হাজির করাইয়া এবার বড় ভাইরে ডেকে ডেকে বলে, ও নওজোয়ান মুসলমান, তুমি এবার বলো কালেমা ছাড়বে নাকি ছাড়বে না? যদি কালেমা ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি কালেমা না ছাড়ো এই যে গরম তেলের ডেক দেখতো, তেলের মধ্যে হাতে পায়ে রশি লাগাইয়া তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার বড় ভাই ডেকে ডেকে বলে, রোম সম্রাট, আমি এই তেলের মধ্যে জীবন দিতে রাজি, আমি কালেমা ছাড়তে পারবো না। রোম সম্রাট হাতে পায়ে রশি লাগাইয়া গরম তেলের ডেকের মধ্যে যেই মাত্র বাদান ছেড়ে দিলেন, তেলের ডেকের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে গোস্ত মাংসগুলো আলাদা হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে গেল। এবার ছোট ভাই আর মেজো ভাই চোখের পানি দিয়ে বুকটা বাজান ভিজা দেয়। ভাইয়ের সামনে যদি ভাইকে যদি মেরে ফেলে দেয়, দুনিয়ার কোনো ভাই এটা মেনে নিতে পারে না। জোরে গান ঠিক কিনা? ভাই, রক্তের ভাই কত বড় দামি সম্পদ, নাকি বলেন? এবার রোম সম্রাট মেজো ভাইরা ধরলেন, ডেকে ডেকে বলে, যুবক নওজোয়ান, এবার তুমি বলো কালেমা ছাড়বে কিনা? বলে, না, আমি বড় ভাই যে রাস্তায় জীবন দিছে আমি ওই রাস্তায় জীবন দিব, তবু আমি নবীর কালেমা ছাড়তে পারবো না। এবার মেজো ভাইরে হাতে পায়ে রশি লাগাইয়া এবার রোম সম্রাট তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, এবার ছোট ভাইয়ের চোখের সামনে বড় দুই ভাই জ্বলন্ত ড্যাগের গরম তেলের ড্যাগের মধ্যে জীবনটা দিয়ে দিলেন। এবার রোম সম্রাট ছোট ভাইরে ডেকে ডেকে বললেছে, মুসলমান নওজোয়ান, এবার দেখো তোমার চোখের সামনে তোমার বড় দুই ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করে মারা হলো, এবার তোমার পালা, এবার তুমি কি করবে সিদ্ধান্ত বলো। তুমি যদি কালেমা পড়ো তেলের মধ্যে ছেড়ে দেব, আর যদি নবীর কালেমা ইসলাম ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে, অর্ধেক সম্পদ তোমাকে লিখে দেওয়া হবে। এবার বুক বড় ব্যথা, চোখের মধ্যে পানি, ছোট ভাই ডেকে ডেকে বলে, রোম সম্রাট, আমার বড় দুই ভাই যেই রাস্তায় জীবন দিছে আমি ছোট ভাই ওই রাস্তায় জীবন দিব, তবু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। ইমানদার মোমেন কারে বলে? দেখেন কার ইমানের কত পাওয়ার, ইমানের কত শক্তি জোরে কোন আছে না নাই? এবার রোম সম্রাট হাতে পায়ে রশি লাগাইয়া এই ছোট নওজোয়ান যুবক, ছোট্ট যুবক ছেলেটারে তেলের মধ্যে ছেড়ে দিবে। এমন সময় ওই রাজ দরবারের একজন খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলে, রোম সম্রাট, এই দুই ভাইকে তেলের মধ্যে ডুবে মারলেন, এই ছোট ভাইটারে আপনি তেলের মধ্যে নিক্ষেপ করেন না, এই ছোট ভাইটারে আমার হাতে আপনি উঠাইয়া দেন, একটা মাস সময় দেন, আমি এই নওজোয়ান যুবকটারে আমি খ্রিস্টান ধর্ম বানায়া ছাড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। কিভাবে কিভাবে তুমি খ্রিস্টান বানায় দিবে? পাদ্রী ডেকে ডেকে বলে, রোম সম্রাট, আমার ঘরে সুন্দরী যুবতী একটা কন্যা আছে, আমার একটা মাত্র কন্যা সন্তান, সুন্দরী সুরতী যুবতী, আমার এই যুবতী মেয়েটারে দিয়া এই সুন্দর যুবকটারে খ্রিস্টান বানায় ছাড়ব। জোরে কর নাউজুবিল্লাহ। এবার 1 মাসের সময় দেওয়া হলো, 1 মাসের সময় নিয়ে এবার খ্রিস্টান পাদ্রী এই নওজোয়ান যুবকটারে নিয়ে বাসার মধ্যে চলে গেলেন। এবার তার একমাত্র সুন্দরী মেয়েকে ডেকে ডেকে বলে, ও মা, এই যে একজন মুসলমান নওজোয়ান যুবকটারে ধরে নিয়ে আসলাম, 1 মাস তোমারে সময় দিলাম, 1 মাসের মধ্যে এই যুবকটারে তোমাকে খ্রিস্টান বানায় ছাড়তে হবে, খ্রিস্টান বানায় ছাড়তে হবে। এবার একই রুমের মধ্যে, একটা রুমের মধ্যে ওই সুন্দরী মেয়েটাকে নিয়ে এই যুবক ছেলেটারে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখলেন। এই মুসলমান নওজোয়ান যুবকের সম্মুখে ওই খ্রিস্টান পাদ্রী যুবতী মেয়েটা এবার উলঙ্গ বেহাপনা নাচানাচি করে, কথা বলতে থাকে, এবার নৃত্যকি দিতে থাকে, নাচতে থাকে, ডুলতে থাকে। আল্লাহর বান্দা মুসলমান নওজোয়ান যুবক, দিলের মধ্যে কত মহব্বত আর ভয়। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, জীবনে কোনোদিন গুনার কাজ করতে পারে না, জীবনে গুনার কাজ করতে পারে না। জোরে গান ঠিক কিনা? আল্লাহর
আমরা নওজোয়ান যুবক ওই একই রুমের মধ্যে এই নওজোয়ান যুবতীর সামনে যুবক যখন অনুভূতি করতে থাকে, আল্লাহর বান্দা যুবক সারা রাত যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, জোরে গন মারহাবা। আর সারাদিন যুবক, এই যুবক ছেলেরা সারাদিন রোজা রাখে আর সারা রাতে নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকির করে। একদিন না, দুই দিন না, একটা মাস পার হয়ে গেল। এবার ওই যুবক ছেলেটা একটা বারের জন্য ওই সুন্দরী মেয়ে চেহারার দিকে তাকায় না। এক মাস গেল, খ্রিস্টান বানাইতে পারলেন না। এবার আরো 10 দিন সময় বেঁধে দিল, আরো 10 দিন সময় পার হয়ে গেল। এর 10 দিনের মধ্যে 40 দিন পার হয়ে গেল। একটা বারের জন্য ওই যুবকটারে খ্রিস্টান ধর্ম বানাইতে পারেন নাই। জোরে গান মুসলমানের দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক ছেলেটা 40টা দিন পর্যন্ত কাটিয়ে দিল, মুসলমান বানাইতে পারে নাই। ভাইরা আমার, 40 দিন পার হওয়ার পরে এই সুন্দরী যুবতী ডেকে ডেকে বলে, ভাইজান আমি এবার বুঝতে পেরেছি মুসলমান ধর্ম হলো সত্য ধর্ম, মুসলমানের ধর্মটা হলো সঠিক ধর্ম। জোরে গান ঠিক কিনা? ও ভাই, একদিন না, 2 দিন না, 40 দিন পার হয়ে গেল, তোমার আমি খ্রিস্টান বানাইতে পারলাম না। আমরা বড় ভুলের মধ্যে আছি রে ভাই। এবার আমরা 2 জন পালায়া রাজ দরবার থেকে চলে যাব। পলায়ন করে চলে যাওয়ার পর আমরা 2 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমি খ্রিস্টান পাদ্রী, মেয়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। এই খ্রিস্টান পাদ্রীর মেয়েটা বলতেছে, ভাই 40 দিন কাটিয়ে দিলাম, আপনাকে তো আমি মুসলমান বানাইতে পারলাম না, আপনার ধর্মটাই সঠিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ তাআলা সবচেয়ে মনোনীত ধর্ম। জোরে গান ঠিক না ঠিক? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ ধর্ম হলো ইসলাম। ওই ইসলামের ধর্ম হলো আমাদের ধর্ম। জোরে গান ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই সুন্দরী যুবতী ডেকে ডেকে বলে, ও যুবক, আজকে রজনীতে আমরা রাজ দরবার থেকে পলায়ন করে চলে যাব। এরপরে আমি মুসলমান হব, এরপরে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এবার যুবক ডেকে ডেকে বলে, ও যুবতী, আজকে এখান থেকে কিভাবে আমরা পলায়ন করে চলে যাব? রোম সম্রাট যদি দেখতে পারে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। এবার গভীর রজনীতে এই সুন্দরী যুবতী মেয়েটা একটা ঘোড়ার ব্যবস্থা করে নিয়ে আসলেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাতের অন্ধকারে পলায়ন করে রওনা দিলেন। রোম সম্রাটের রাজ্য ছেড়ে অন্যত্র রওনা দিলেন। মরুভূমির ময়দানের মধ্যে ঘোড়া হাঁকাইতে হাঁকাইতে যুবক আর যুবতী সামনের দিকে পথ চলতেছে। এমন সময় রাত্রি যখন শেষ হয়ে যাচ্ছে, এমন সময় যুবক লক্ষ্য করে তাকা দেখে, এবার ডান দিক থেকে একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর একটা ঘোড়া বাম দিক থেকে আসতেছে। যুবক ডেকে ডেকে বলে, ও সুন্দরী যুবতী মহিলা, আজকে দেখো 2 পাশ থেকে 2টা রোম সম্রাটের বাহিনী আমাদের ধরার জন্য আসতেছে। মনে হয় আমরা দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবো না। এবার লক্ষ্য করে তাকায় দেখে পাগলের মতো 2টা ঘোড়া 2 দিক থেকে ছুটে আসতেছে। আস্তে আস্তে যখন সামনের 2টা ঘোড়া দাঁড়ায় গেল, যুবকের ঘোড়া লাগাম টেনে ধরলেন। এবার ডান দিকে লক্ষ্য করে তাকায় দেখে ডান পাশে যে ঘোড়াটা হাজির, ডান পাশে ঘোড়ার উপরে ওই যুবকের বড় ভাই, যেই বড় ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করে মারা হয়েছিল, ওই বড় ভাই ডান পাশে ঘোড়ার উপরে বসে আছে। জোরে গান মারহাবা। বাম পাশে যে ঘোড়াটা দাঁড়া গেল, বাম পাশে লক্ষ্য করে দেখা দেখে ওই যুবকের মেজো ভাই বাম পাশে ঘোড়ার পিঠের উপরে বসে আছে। জোরে গান মারহাবা। এবার ছোট ভাই খুশিতে পাগল হয়ে গেলেন, ডেকে ডেকে বলে, ভাইজান তোমাদের তো রোম সম্রাট গরম তেলের মধ্যে নিক্ষেপ করে মেরেছে, তোমরা আবার কোত্থেকে এই জায়গার মধ্যে আসলা? এবার 2 ভাই চোখের পানিতে বুকটা ভিজা দেয়, আর ডেকে ডেকে বলে, ছোট ভাই আমরা
যেই কালেমা গ্রহণ করার কারণে রোম সম্রাট গরম তেলের মধ্যে আমাদের নিক্ষেপ করেছে, আমরা গরম তেলের মধ্যে পড়তে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় নাই। জোরে কোন মারহাবা। ও ছোট ভাই, তুমি একদিন না 2 দিন নাই, 40টা দিন পর্যন্ত তুমি পরীক্ষা দিয়েছিলা। 40টা দিনের মধ্যে তোমাকে খ্রিস্টান বানাইতে পারে নাই। আজকে তোমরা 2 জন যে সিদ্ধান্ত গ্রহণ করেছো, আমরা 2 ভাই হাজির হয়ে গেলাম। আমরা 2 ভাইয়ের সাক্ষী দিয়া এই সুন্দরী মেয়েটারে কালেমা পড়াইয়া তোমার সাথে বিবাহ দিয়া দেব। জোরে কোন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমলের হালতে বেঁচে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার হয়ে মাটির কবর যা তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।